ঈশ্বরকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ, সকলকে নমস্কার। আশা করি খ্রিস্টের অনুগ্রহে আমরা সকলেই ভালো আছি, আনন্দে আছি এবং সুস্থ আছি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, তিনি যে আমাদেরকে আরেকটিবার সুযোগ করে দিয়েছেন, যা একটা ছোট্ট মেসেজের দ্বারাতে আমাদেরকে কিছু শেখাতে চান। আশা করি আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে উপস্থিত হয়েছেন, এই মেসেজের দ্বারাতে সেই আশাকে আপনার পরমেশ্বর পিতা পূর্ণ করবে। আমরা প্রত্যেকেই জানি ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বর কোথায় আছে, তাকে দেখতে কেমন, কিভাবে আছে, তাকে কিভাবে ডাকা যায়, আমরা এই বিষয়ে কেউই জানি না। আমরা সকলেই অবগত আছি যে ঈশ্বর আছে, এবং এই বিষয়ে আমাদেরকে কেউ কোনোদিন শেখায়নি। আমরা যা পূর্বপুরুষের থেকে পেয়েছি, ওনারা আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেইভাবেই, সেই অনুসারী সেই ঈশ্বরকে খুঁজছি। এটাই আমাদের কাছে জানা, এর বেশি কিন্তু আমাদের কাছে জানা নেই। কিন্তু আমরা তো আমাদের পিতৃপুরুষের দেখানো পথে আমরা সেই ঈশ্বরকে খুঁজেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে কেন এত কষ্ট, যন্ত্রণা, এত রোগ, এত অশান্তি, অভাব কেন? আমাদের কাছে রোগ, যন্ত্রণা, কষ্ট, অভাব, অশান্তি উপস্থিত হয়েছে, কিন্তু আমরা এটা কখনোই ভেবে দেখিনি যে এগুলো এসছে কোথা থেকে। আমরা কখনো এই বিষয় নিয়ে কোনোদিনই ভাবিনি, বা আমাদের পিতামাতা অর্থাৎ পিতৃপুরুষদের কাছে আমরা জানতেও চাইনি যে এর থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে। তারা যে পথে আমাদের চালনা করেছে, আমরা সেই পথেই চলতে শুরু করেছি। কিন্তু আজ সেই ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, যিনি নিজে এই সমস্ত বিষয়কে আমাদের কাছে তুলে ধরেছেন। আজ আমাদের কাছে যে অভাব, অশান্তি, যে রোগ ব্যাধি আমাদের কাছে উপস্থিত হয়েছে, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে? পরমেশ্বর পিতা সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করুন। এই পৃথিবীতে ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকে, তাহলে তিনিই পারেন এই সমস্ত কষ্ট, যন্ত্রণা, অভাব থেকে মুক্তি দিতে। এই ঈশ্বর সম্বন্ধে আজকে আমরা জানব। আমরা জানি কষ্ট কোথা থেকে আসে, আমরা জানি যন্ত্রণা কোথা থেকে আসে, আমরা সকলেই জানি এই কষ্ট, যন্ত্রণা, রোগ ব্যাধি থেকে আসে। কিন্তু রোগ ব্যাধিটা এলো কোথা থেকে, এটা কি কখনো আমরা ভেবে দেখেছি? কখনোই ভাবিনি। আজ জেনে নিই, এই রোগ ব্যাধি এসছে শয়তান থেকে, অর্থাৎ মন্দ শক্তি। আমরা যদি বাইবেল পাঠ করি, তাহলে বাইবেল পাঠের প্রথমেই শুরুতেই পরমেশ্বর পিতা আমাদেরকে জানিয়েছেন এই পৃথিবীতে ঈশ্বর যেমন আছেন, তেমন সেই মন্দ শক্তি বা শয়তানও আছে। ঈশ্বর আমাদের সর্বদাই মঙ্গল করেন, সর্বদাই উনি আমাদেরকে সুখে শান্তিতে রাখতে চান, আনন্দে রাখতে চান, কিন্তু শয়তান রাখতে চায় না। ঈশ্বর রেখেছিল প্রথম পুরুষ আদমকে এবং তার সঙ্গী হওয়াকে একটি এদেন উদ্যানের মধ্যে রেখেছিল, একটি বাগানের মধ্যে রেখেছিল, যে বাগানে ঈশ্বর তাকে নিষেধ করেছিল যে যা কিছু আছে সমস্ত কিছু তুমি গ্রহণ করতে পারবে, কিন্তু এই যে গাছের ফলটা দেখছো, এই গাছের ফলটাকে তুমি গ্রহণ করো না, এটাকে কখনোই ছোঁবে না। কিন্তু মন্দ শক্তি এসে প্রলোভনের দ্বারাতে সেই হবার মধ্য দিয়ে সেই গাছের ফলটাকে ছুঁলো, ছোঁয়া তো দূরে থাক, সেই গাছের ফলটাকেও পর্যন্ত খেলো, যেটা ঈশ্বর বারণ করেছিল যে এই গাছের ফল তুমি কখনোই খাবে না। যা কিছু আছে সমস্ত কিছু তুমি গ্রহণ করো, কিন্তু এই গাছের ফল খাবে না।
কিন্তু যেদিনই খেলো সেই মন্দ শক্তির দ্বারাতে, অর্থাৎ শয়তানের দ্বারাতে, সেই দিনই সেই সমস্ত পৃথিবী অভিশপ্ত হয়ে গেল, সমস্ত পৃথিবী মন্দ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। আর সেই থেকে আজও পর্যন্ত বেশিরভাগ মানুষ শয়তান দ্বারা চালিত, আর তাই এত রোগ, যন্ত্রণা, অভাব, অশান্তি। মানুষের মধ্যে হাসি নেই, আনন্দ নেই। মানুষের মধ্যে আছে যেটা শুধু হতাশ, নিরাশ আর সর্বদাই মন্দ চিন্তা। আজ এই মুহূর্তে এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমরা যা উপলব্ধি করতে পারি তাতে করে দেখা যায় যে বেশিরভাগ মানুষ এই মন্দ শক্তির দ্বারাতে পরিচালিত হচ্ছে। তাহলে আজকে আমার জীবনে যে কষ্ট, আজকে আমার জীবনে অভাব, অশান্তি এসে গেছে, এর থেকে বেরিয়ে আসার উপায় কি আছে? আছে উপায়। আর সেই সমস্ত অভাব থেকে, সমস্ত কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে একমাত্র ঈশ্বর। আমরা দেখেছি যে চাষ করতে গিয়ে কোনো চাষি যদি লস খেয়ে যায়, তাহলে সেই চাষি কি করবে? লসের কারণে কি সুসাইড করবে? না, আগামী দিনে আবার চাষ করে সেই যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটাকে তুলে নেবে। কোনটা করবে? আর মন্দ শক্তি এটাই চায় যাতে তুমি সেই ঘাটতিটাকে না তুলতে পারো। মন্দ শক্তি যেমন আছে তেমন আর জেনে নিন ঈশ্বরও আছে। আর সেই ঈশ্বর আমার আপনার জন্য, সকলের জন্য আছে। তাই বেরিয়ে আসুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। কার নাম থেকে? খ্রিস্ট গুরু যিশুর নাম থেকে। যদি মুখ থেকে একবার বলতে পারেন যে ঈশ্বর তোমাকে ধন্যবাদ গুরু যিশুর নাম থেকে, তুমি এই সমস্ত অশান্তি, সমস্ত রোগ যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো। যদি এটা বলতে পারেন, ঈশ্বর আপনাকে বলছে, আপনি যে সংকটেই পড়ে থাকুন না কেন, আপনি যে রোগের মধ্যেই পড়ে থাকুন না কেন, আপনি যে অশান্তির মধ্যেই পড়ে থাকুন না কেন, আপনাকে এই জায়গা থেকে ঈশ্বর তুলে নিতে হবে। কিন্তু যিশুর নাম থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। এই এমন একটা সহজ পদ্ধতি আজ আমার কাছে, আপনার কাছে। তাই আপনি যদি কষ্টে থাকেন, আপনি যদি যন্ত্রণায় থাকেন, তাহলে এক্ষুনি এই মুহূর্তে খ্রিস্ট যিশুর নামে ঈশ্বরকে ধন্যবাদ দিন। যদি ধন্যবাদ দেন তবে আপনি পরিত্রাণ পাবেন। মুখ থেকে খালি এই অঙ্গীকারটা করুন। কারণ খুব সুন্দর বচনে লেখা আছে, যেটা লেখা আছে রোমিও 10:9, বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো। কাকে? যিশুকে। শুনছেন? কাকে? যিশুকে। যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে যিশুকে। আপনি আগে অঙ্গীকার করে দেখুন, আপনি একবার মুখে বলে দেখুন। কেননা যিশুই হচ্ছে ঈশ্বরের পুত্র। তিনি ছাড়া এই জগতে আর কেউই পরিত্রাণদাতা নেই। কেননা বচন বলে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দেওয়া নাম, এই যিশু নাম ছাড়া কারো নাম নেই। একমাত্র এই যিশু নামেই আপনার পরিত্রাণ আছে। তিনি ছাড়া আর কেউ আপনাকে উদ্ধার করতে পারে না। কেননা আপনি যে পিতৃপুরুষের পথ দেখানো পথে এতদিন চলে এসেছেন, সেখানে আপনি আপনার অভাবকে, আপনি আপনার যন্ত্রণাকে, আপনি আপনার কষ্টকে
দূর করার জন্য আপনার জ্ঞান, আপনার বুদ্ধি আপনাকে প্রচুরভাবে সাহায্য করেছে, কিন্তু পেরেছেন কি? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শুধু মুখে সেই সর্বশক্তিমান ঈশ্বরকে, খ্রিস্ট গুরু যিশুর নামেতে ধন্যবাদ দিন। দেখুন, এখনই আপনার সমস্ত সমস্যার সমাধান মিটে যাবে, কেননা উনি আদি থেকেই আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে। উনি আদি থেকেই সেই ভবিষ্যৎ বক্তা নবীদের দ্বারাতে এই বার্তা দিয়ে এসছেন, যেটা যিশায়াতে লেখা আছে, ওহে তৃষিত লোক সকল, তোমরা আমার নিকটে আসো, আমি তোমাদের তৃষ্ণা মেটাবো। কেন অখাদ্যের নিমিত্তে পরিশ্রম করছো? কেন প্রাণপণ চেষ্টা করছো? না জেনে কেন তোমরা এদিক ওদিক ছোটাছুটি করছো? আমার কাছে এসো, আমি তোমাকে তোমার তৃষ্ণাটা মেটাবো। এবং নতুন নিয়মে তো মথিতে গুরু যিশু নিজে বলছে, যেটা 11:28 লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আপনি তো অনেক বোঝা বইলেন, এবার বোঝাটা ঈশ্বরকে দিন। একবার বিশ্বাস করে সমস্ত বোঝাটাকে ঈশ্বরকে দিন, দেখুন আপনি বিশ্রাম পাবেন, দেখুন আপনি কষ্ট থেকে উদ্ধার পাবেন, আপনার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। শান্তি, বিশ্রাম, রোগমুক্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছে রয়েছে। আর সেই ঈশ্বর তখনই আশীর্বাদ করবে আপনাকে, যখন আপনি খ্রিস্ট যিশুর নামে ঈশ্বরকে ধন্যবাদ দেবে। কারণ এখানে লেখা আছে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাবে। খ্রিস্টকে কেন আমরা স্বীকার করব? তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। তিনি আমাদের সকলের জন্য নিজের প্রাণকে ওই ক্রুশেতে বিসর্জন দিয়েছেন। আমরা সকলেই জানি যে যিশুকে ক্রুশেতে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যা করা হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। আর সেই যিশুই আগেতে ভবিষ্যৎবাণী করেছিল যে আমাকে ক্রুশে যেতে হবে, আমাকে 3 দিন কবরে থাকতে হবে, 3 দিন পর আবার উঠবো, আবার তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। তিনি দেখা সাক্ষাৎ করেছেন, যা ভবিষ্যৎবাণী করেছেন সেটা পূর্ণ করেছেন। তিনি ক্রুশকে বহন করেছেন, কবরে গেছেন, 3 দিন পর উঠেছেন, শিষ্যদের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি তিনি আজও আমাদের কাছে জীবিত আছেন। কিন্তু অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে যে ওখানে গেলে তোমার ধর্ম পরিবর্তন হয়ে যাবে। না বন্ধু, ধর্ম পরিবর্তন হবে না, আপনার জীবনের পরিবর্তন হবে। যদি জীবনকে ভালোবেসে থাকেন, তাহলে আর 5টা লোকের মন্দ কথা না শুনে আপনি আগে নিজে এসে পরখ করে দেখুন যে এই জায়গায় কি আছে। কেননা আমরা একটা পুকুরের জলকে ডাঙা থেকে কখনোই মেপে বলতে পারি না ওই পুকুরে কতটা জল আছে। আগে নেমে দেখুন, তাহলেই বুঝতে পারবেন 1 হাঁটু জল আছে না 1 কোমর জল আছে। আগে নামুন, আগে আসুন, জানুন, শুনুন কি বলছে। কারণ এখানে বলেছে যে তুমি যদি যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো। কোথায় বিশ্বাস করতে হবে? অন্তর থেকে বিশ্বাস করতে হবে। কিন্তু বিশ্বাসটা কি করবেন? বিশ্বাস আসে কোথা থেকে? আপনাকে তো অনেক মানুষ অনেক কথা বলেছে, তাদের কথা তো আপনি অনেক বিশ্বাস করেছেন, কিন্তু আজ আপনি কাকে বিশ্বাস করবেন? এই বিশ্বাস করতে গেলে আপনাকে মণ্ডলী আসতে হবে। বিশ্বাস হয় শ্রবণে, আর শ্রবণ আসে ঈশ্বরের বাক্য থেকে, আর সেই বাক্য হয় মণ্ডলীতে। আপনি মণ্ডলীতে আসুন,
ঈশ্বরের বাক্যকে শুনুন, নিজের চোখে দেখুন কে সাক্ষী দিচ্ছে, কে কি বলছে, সেই সমস্ত কথা নিয়ে আপনি বিশ্বাস করুন, তাহলেই বুঝে যাবেন যিশু কে। বিশ্বাস শ্রবণ থেকে আসে, আর শ্রবণ হয় ঈশ্বরের বাক্য থেকে। আর এই সমস্ত কিছু কোথায় পাবেন? মণ্ডলীতে। তাই আর দেরি না করে আপনি খুব সত্বর যোগাযোগ করুন কোথায় এই ঈশ্বরের মণ্ডলী হয়, সেই মণ্ডলীর সঙ্গে আপনি অ্যাটাচ হন, সেই মণ্ডলীতে আপনি যুক্ত হন। আর সেখানে গিয়ে সমস্ত কিছু শুনে তারপর আপনি ডিসাইড করুন, তারপর আপনি ঠিক করুন আপনি কোন রাস্তায় যাবেন, ধর্ম পরিবর্তন করতে না জীবনকে পেতে। এখানে বাস্তবিক ধর্ম পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে জীবন। আজ এই জায়গা থেকে কত মানুষ উদ্ধার হয়ে গেছে, কত মানুষ পরিত্রাণ পেয়ে গেছে। আর ঈশ্বর যেটা এখানে লিখে রেখেছে, বাস্তবিক পূর্ণ করবেই করবে। কারণ এখানে লেখা আছে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি পরিত্রাণ পাবে। তাই আপনি কি পরিত্রাণ পেতে চান? তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কোথায় কবে কোন মণ্ডলী হচ্ছে সেই মণ্ডলীতে উপস্থিত হন, আর ঈশ্বরের আশীর্বাদ নিতে থাকুন। আপনাকে এই সংকট থেকে ঈশ্বর অবশ্যই তুলবে। আশা করি এই ছোট্ট একটা মেসেজের দ্বারাতে, ছোট্ট একটা বচনের দ্বারাতে পরমেশ্বর পিতা আপনার জীবনে প্রচুর আশীর্বাদ এনে দিয়েছে। আপনি যদি সত্যি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান। আর আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। আরো বিশদে জানতে গেলে আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করুন। পরমেশ্বর পিতা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আনন্দে থাকুন এবং যীশু খ্রিস্টের অনুগ্রহে থাকুন। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ, সকলকে নমস্কার।